আব্বাস ওই সময় চাচা যান আল্লাহ নবীর নুমিটা ইজারে এই নুমিটা টেনে বলেছিল মাথায় দাও। মাথায় যখন নুমিটা খুলতে গিয়েছিল আল্লাহ নবী নুমিটা যখন কানে খুলতে গিয়েছিল আপনার আমার নবী হায়াতুন নবী আল্লাহ নবী ওই মক্কার জমিনে অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছিল। বাবা পড়ে পড়ে বলতে লেগেছেন ইজারে ইজারে আমার নবী আল্লাহ নবী চাচা আব্বাস আল্লাহ নবীকে বেইজ্জতি করার জন্য ওই লুঙ্গিটা খুলে মাথায় দিতে বলেছিল, টেনে খুলে দিচ্ছিল, কিন্তু লুঙ্গিটা যদি খুলে দেয় উলঙ্গ হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। আল্লাহ নবী বেহুশ অবস্থায় বলতে লেগেছেন ইজারে আমার লুঙ্গি কোথায় গেল? তাই লুঙ্গি পরা যদি আমার নবী সুন্নত হয়, আপনি মুসলমানের ছেলে, আপনি ইংলিশের পোশাক পরে 5 ওয়াক্ত নামাজ 5 বছর পড়বে, এটা কি করে হতে পারে? না 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 না, আল্লাহ নবীর হাদিসের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। আপনি যদি ইংলিশের পোশাক পরে নামাজ কালাম করে আমার আল্লাহ নেকির অভাব নাই, আল্লাহ নেকি দিয়ে দেবে। ও বাবাদের আমার নেকির বদৌলতে হয়তো আমার আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। আল্লাহ জান্নাতে দেওয়ার পরে আপনাকে বলবেন বান্দারে আমি আল্লাহ তোর ইবাদতে বড় খুশি হয়েছি, আমি আল্লাহ বড় সন্তুষ্ট হয়েছে, আমি তোকে জান্নাতে দেব। কিন্তু এই পোশাক লেবাসটা পরার জন্য খ্রিস্টানরা জাহান্নামে আছে, আমি আল্লাহ তোর একটা হাত কিংবা একটা পা আমি ওই জাহান্নামের আগুনে ফেলে দেব। কেমন হবে? কেমন হবে? আপনাকে এসি ঘরে ঢুকিয়ে দেবো আর একটা হাত ওই এসি ঘরের ভিতর থেকে দরজা থেকে বের করে আর আগুনের দিব একটা। কেমন হবে বলুন? মজা লাগবে না? আমরা কঠিন চালা মনীষা বলতে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। একজনকে বলতে ভাই নামাজ পড় না রে, বলতে হুজুর আমার 4-5টা মোষ আছে, 3-4টা গাভী আছে, কি করে নামাজ পড়বো? এদের কাজ করবো না, নামাজ পড়বো। এখন হুজুর বলতে বলতে বলে দিই যে তুই যদি নামাজ পড়িস তোর মোষে যে মোষ দিচ্ছিল 2 কেজি দিয়ে 5 কেজি দিয়ে যাবে না, বলছে বলছে ঠিক বলছেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ। বলছে তোর গায়ে দিচ্ছে, বলছে যে গায়ে দিচ্ছে 1.5 কিলো, বলছে 3 কিলো ডবল দেবে। কেন? নামাজি ব্যক্তির প্রতি আল্লাহ রহমত বর্ষণ হয়, নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, তাহলে নিশ্চয়ই তোমার গায়ের মোষের দুধ বেড়ে দেবে। বলছে ঠিক আছে। বলছে কাল থেকে তাহলে হুজুর যাবো। মুয়াজ্জিন মসজিদে যাওয়ার আগেই যে হাজির মসজিদে, ঠিক আছে? মসজিদ কিসের বসে গেছে? দুধ বাড়বে। ও মসজিদে যে মুয়াজ্জিন আযান নামাজের ইমাম সাহেব ঢুকছে, বলছে লোকটা নামাজ পড়তে এইছে, ফজরের নামাজ টামাজ পড়ে বাড়ি যাচ্ছে, দেখতে সব থেকে যদি ভালো মোষ সেটা আল্লাহ তুলে দিয়েছে, মরে গেছে। অমনি বাড়িতে ঢুকতে ইমাম সাহেব কান্না, হুজুর বলে কি হলো বাবা? বলে হুজুর আপনি বললেন নামাজ পড়লে মোষের সুদ বাড়বে, তা আমার সব থেকে যেটা সুন্দর ভালো মোষ ওই মোষটাই তো মরে গেছে। বলছে বাবা সবর করো, আল্লাহ পরীক্ষা নিয়েছে। কেন আল্লাহ বলেছেন নিশ্চয় ধৈর্যকারী সবরকারী আমার আল্লাহ তাদের সাথে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমাদের সবর আছে না? আমরা দেখবেন চায়ের দোকানে তাসের আড্ডা মাচা ঘন্টার পর ঘন্টা টাইম দিল, মসজিদে যদি নামাজ পড়তে বলে তাড়াতাড়ি আমার সাথে জবাব করে দিবি, কাজ আছে জমি না, বলে যদি 5,000 টাকা বেতনে এত দোয়া করে 10,000 দিলেও ছাড়বে না। দেখেছেন নামাজি কেমন? আবার ফজর বাদে জোহর হয়ে গেল, এটা ওয়াকিয়া। বাবা জোহরের সময় নামাজ পড়তে এসেছে, আল্লাহর হুকুম সব থেকে ভালো গাভীটা, যে গাইটা ভালো ছিল ওটা মরে গেছে। আবার জোহরের নামাজ পড়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ছুটে এসেছে, হুজুর আপনি বললেন দুধ বেশি দিবেন, ফজরে এলাম মোষ গেল, জোহরে এলাম গায়ে গেল, কেমন আল্লাহ পরীক্ষা করছে? দুধ বাড়ার জায়গায় আমার দুধ কমে যাচ্ছে, আমার গরু মরে যাচ্ছে, হুজুর আমি নামাজ পড়বো না। হুজুর বলছে বাবা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য করো সবর করো, আমার আল্লাহ তোমাদের সাথে থাকবে। ঠিক আছে সাদাসিদে করে আবার বাড়ি চলে গেল। জোহর বাদে আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ পড়তে এসেছে, বাবা মোষের বাছুর আর গায়ের বাছুর ওই দুটোই মরে গেছে। কি আপনি হুজুরকে ভালোবাসা না লাগবে? হুজুর এর ছুটে এসেছে, ওই ইমাম সাহেব হুজুর আপনি বললেন দুধ বাড়বে, দুধের গরুগুলো মরে গেল, বাছুর দুটো মরে গেল, তোমার
দরকার নেই, আমি নামাজ আর পড়বো না। বলে তুমি পড়ো, আমি দুদিন একদিন নামাজ পড়তেছি, যেমন বস হয়ে যায়, আমি আবার আমার বিবি মরে যাবে, আমার ছেলে মরে যাবে, নামাজ আমি পড়বো না। বাবা যে আমরা সেই মুসলমান, আমাদের যখন বিপদ আসে তখন আমরা আল্লাহ আল্লাহ করে, তার আগে কিন্তু আমরা আল্লাহকে ডাকি না। ডাকার মতো যদি ডাকতে পারতাম, আল্লাহ নিশ্চয়ই ডাকে আপনারা আমার সাড়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মরে গেলেন? মুসা কথা বলতে লেগেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা এত সুন্দর, এত মধুর, এত মিষ্টি কথা। আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ আমি মুসা আপনার সঙ্গে কথা বলি, কিন্তু আপনাকে দেখার জন্য আমার মনটা বড় আকুল হয়েছে। আল্লাহ পাক বললেন, মুসা সাবধানী, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ পাক মুসা আমার কইতে লাগলেন, আল্লাহ আপনাকে দেখার জন্য আমার মনটা চায়। আল্লাহ পাক আবার বললেন, মুসা তারা দেখতে পারবে না। আমার রহিম, দয়ালু দাতা। আল্লাহ এসে বলেছিলেন, মুসা রে, তুমি আমাকে যখন দেখতে চাও, তবে আমি মুসা তোমাকে দেখা দেব। এই পাহাড় থেকে 10 কিলোমিটার চারিদিকে আমি আল্লাহ আমার যত মখলুকাত আছে, গাছপালা, পশু পক্ষী, ঘর বাড়ি যা কিছু আছে, এই পাহাড় থেকে 10 কিলোমিটার সরিয়ে দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা করব। আরো ধরা হবে না? এটা তো মুসা 10 কিলোমিটার করে দেখা হবে। এই সওয়ালের আগের মাস ছিল রমজান। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা রোজা রাখবে ইফতারের সামনে বসে থাকবে, আল্লাহর নিয়ামতের খানাগুলো থালি ভরা, বাসন ভরা, মসজিদে কিংবা বাড়িতে আপনি আমি নিজের টাকায় খাবার কিনেছি, নিজে ইচ্ছা করলে আমি খেতে পারি না। আল্লাহর ভয় ভয়ের ভালোবাসায় খাই না। ওই সময় আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে ডাকবে, ও ফেরেশতারা তোমরা দেখো দেখো দেখো, আদমকে